আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে অনুষ্ঠিত হয় হাডুডু খেলার প্রতিযোগিতা। হাডুডু খেলা পুরানো দিনের অনেক আগের খেলা। আসলে এটা পুনরুজ্জীবিত করার জন্যই আমরা আসলে খেলাটা মূলত ছাড়া। এখন সেটা অনেক সুন্দরভাবে হয়েছে, কোনো গ্যামজাম কোনো ঝামেলা টামেলা হয় নাই। আপনারা ছিলেন, আপনারা দেখছেন যে দুই পক্ষই সুন্দর প্রদর্শন করছে খেলার। এই তো আর কি, ভবিষ্যতে যাতে আমরা এরকম আরও খেলাধুলা এরকম টুর্নামেন্ট ছাড়তে পারি বা দিতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি বা সবাই আমাদের সার্বিক সহযোগিতা করবে। শনিবার বিকালে সদর উপজেলার শোলঘর নদীর পাড়ে শোলঘর যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। হাডুডু খেলায় বিবাহিতদের পরাজিত করে অবিবাহিত দল বিজয়ী হয়। ভালো লাগে। আর এই খেলাটা মনে করেন অনেক আগে ছিল, আগে সবসময় রেগুলার খেলছে। আর এখন বর্তমানে ক্রিকেট আসার পর এই খেলাটা এখন আর খেলা হয় না। এখন মনে করেন আস্তে আস্তে যদি খেলে তাহলে খেলাটা জমবো, আসলে দর্শকে দেখবো আর ভালো জানবো আর খেলাটা রানিং হইব। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সর্দার। আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরুজ আহমেদ খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাস্টান শাহিন মাতবর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদি হাসান মিল্লাত, কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন সর্দার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, যুবদল নেতা শাহাদাত সর্দার, তরুণ সমাজসেবক শিশির সর্দার, সাবেক মেম্বার জুলহাস মাতবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মানুষ। আমি যে খেলছি ভাই হাডুডু খেলাটা, যত খেলা আছে সবচেয়ে আমার হাডুডু খেলাটাই পছন্দ। কি জন্য? এটা দেখা যাইতেছে কোনো ক্যাতরামি করা যায় না, কোনো করা যায় না। এটা দেখা যাইতেছে যদি রাখতে পারি জোরের খাতিরে, না রাখতে পারলে নাই। একটু গেল গা আসলো এই কল দেয়া পারে না, সমাজে বহুত লোক আছে। খেলা পরিচালনা করেন রেফারি আসাদুল্লাহ মৃধা ও দেলোয়ার সর্দার, সহকারী রেফারি কামাল বাঘা, জিয়াউর সর্দার, তোতা সর্দার, আলমগীর সর্দার।